আজকে ফটিকছড়ির দুটি মামলা, একটি অস্ত্র এবং একটি হত্যা মামলা, এবং হচ্ছে হাটহাজারীর একটি মামলায় যে বড় দিঘির পারে যে ঘটনা, চাঁদাবাজির ঘটনা, ওই মামলার ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। ফটিকছড়ির যে দুটি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হাটহাজারীর যে বড় দিঘির পারে ঘটনাটি, সেটিতেও ইমন জড়িত ছিল। এজাহারে তার ফোন নাম্বারটিও উল্লেখ রয়েছে যে ওই ফোন নাম্বারটি দিয়ে ডেভিড ইমন হুমকি ধামকি দিয়েছিল। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা ওই মামলার রিমান্ড প্রেরণ করব। যে সমস্ত মামলায় ডেভিড ইমন জড়িত আছে, যে সমস্ত ঘটনায় ডেভিড ইমন জড়িত, সে সমস্ত মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট এবং হচ্ছে পর্যায়ক্রমে রিমান্ড প্রেরণ দেওয়া হবে। আমি যেটি বলেছিলাম যে অস্ত্র মামলায় তার সহযোগীরা, তাদেরকেও 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। হত্যা মামলা হচ্ছে ফটিকছড়ির জামাল হত্যা মামলা। ওই হত্যা মামলায় এর আগে একজন আসামি ডেভিড ইমন সহ আরও 2 জনের নামে আপনার হচ্ছে বিজ্ঞ আদালতে 164 ফৌজদারি কার্যটি 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অদ্য 2 আগস্ট 26 ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 জনাব মুতাসিম বিল্লাহ 5 জন এজাহার নামীয় 5 জন আসামি, যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল, 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। অপরপক্ষে আরেকটি মামলা, ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় আসামি মোবারক হোসেন প্রকাশ ইমন প্রকাশ ডেভিড ইমনকে একই আদালত আলাদাভাবে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হাটহাজারীর একটি চাঁদাবাজি মামলায় আসামি মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 জনাব লোকমান হাকিম।